জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রীমান নারায়ণ। আমরা বিভিন্ন ভাগবত পাঠের আসরে বা কীর্তন আসরে একটা কথা শুনতে পাই, বিশেষ করে কৃষ্ণ রাধা। এমনকি এখন আগে যদিও এতটা না জানা ছিল, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে প্রায় সবাই আমরা রাধা নাম শুনে থাকি। আর বৃন্দাবন গেলে তো রাধে রাধে বলারই কিছু নেই। তো শ্রীকৃষ্ণকে আর রাধাকে, এটা আমরা আজকে জানব। শ্রীকৃষ্ণকে আর রাধাকে। শ্রীমন মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণ করছিলেন, তখন সেখান থেকে একটি গ্রন্থ নিয়ে এসেছিলেন। গ্রন্থটি কি না? গ্রন্থটি হচ্ছে ব্রহ্ম সংহিতা। সেই ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ, শ্রীকৃষ্ণকে তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ, মানে ঈশ্বরেরও ঈশ্বর, তিনি হচ্ছেন পরমেশ্বর। ঈশ্বরেরও ঈশ্বর, তিনি হচ্ছেন পরমেশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বিগ্রহ অর্থাৎ তার দেহটি কিরকম? তার দেহটি হচ্ছে সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ চিৎ আনন্দ। এই সচ্চিদানন্দ কথাটাকে যদি আমরা ভাঙি তো কি পাবো? সৎ চিৎ আনন্দ। সৎ মানে কি? সৎ কথার অর্থ হচ্ছে সত্য স্বরূপ, যে সর্বদাই সত্য, যে সর্বদাই নিত্য। নিত্য বলতে কি বোঝায়? না যেটা আগেও ছিল, যেটা এখনো আছে, আর যেটা সব সময় থাকবে। শ্রী ভগবান হচ্ছে সর্বদা নিত্য, আমরা হচ্ছি মিথ্যা, এই জগৎ মিথ্যা, কিন্তু ভগবান সেই সর্বদা সত্য, সর্বদা নিত্য। সৎ চিৎ, সতের পর চিৎ। চিৎ মানে কি না? চিৎ কথার অর্থ হচ্ছে চেতন স্বরূপ, মানে চেতনা জাগা। কিসের চেতনা? শ্রী ভগবানের চিন্তা করার চেতনা, সেটা হচ্ছে সৎ চিৎ আনন্দ। এই সৎ চিৎ বাদ দিয়ে যে আমরা শব্দটা পাচ্ছি আনন্দ, এই আনন্দ হচ্ছে শ্রী ভগবানের। এই আনন্দ থেকে একটা শক্তি নির্গত হয়েছে, যে শক্তিটির নাম হচ্ছে লাদিনী শক্তি। আর এই লাদিনী শক্তিটি হচ্ছে রাধা রানী। শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি স্বয়ং রাধা রানী। রাধা মানে কোনো মেয়ে ছেলে নয়, ভাববেন না। রাধাকে না, আমাদের যে আমরা সর্বদাই বলি শ্রীজি, শ্রী রাধা রানী, রাধাকে রাধা, এই রাধা শব্দটিকে পাল্টে দিন, কি হয়ে যাবে? ধা রা। রাধা ধারা। কিসের ধারা? শ্রী গোবিন্দের জন্য অনন্ত কাল ধরে যার নয়ন হতে ধারা বইছে, সেটি হচ্ছে রাধা। রাধার অন্য কিছু নয়, বুঝেছেন? আর রাধাকে যদি বুঝতে হয়, জানতে হয়, তাহলে কি করতে হবে? নাম জপ করতে হবে। রাধা 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 জপ করতে থাকুন, দেখুন বুঝে যাবেন যে রাধা শব্দটার মধ্যে কি একটা পাওয়ার আছে, কি ক্ষমতা আছে। যদি আপনি পরিবর্তন না হয়ে যান তাহলে বলবেন। জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধেশ্যাম।